বালে গইলে কইছে বিয়ে শাদী দিয়া দাও, ছেলের সাথে মেয়ে মোমেনের সাথে বিয়ে শাদী দিয়ে দাও। আর আমাদের হযরত সোনাইমুড়িতে সুন্দর মাইয়া যেগুন আছে 6 ফুট লম্বা, আঙ্গ শারমিনেরে সিরাজ কৈতরের লাইনে খাঁচার ভিতরে ভরিরা পতকনে অজ্ঞা ফলা আমেরিকা তু আর ইটালি তু টুকুর করে দিতে। এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে মাথা নেই রে না, আমার মা ফিলে নই রে। ওই হিয়ারে আমেরিকার ইটালিতে কিনলে হুজুর চাঁদা খাইবার লাই, চাঁদা খাইবার বলা সিটিজেনশিপ পাইতে পাইতে 10 বছর লাগে, ফাঁকে 50-60 লাখ টাকা তালাইছে বাই জিয়ে। এরপরে মন তো আরেকজনে লই গেছে গা, আমাদের দক্ষিণ পাড়ার সবুজের কাছে তির মন হান্দাই গেছে শারমিনার। এবার ওলা বিদেশ তো আইয়ে ককি গো নাইরি দেন কোন মাই আইয়ে না খাই কি ইতাম হেডেন গই, কিন্তু মনের পাখি রে লইয়া গেছে রে আমার সোনার চান পাখি, আমার জানের জান পাখি, পাখি তোরে কোথায় রাখি রে, সবে মিছে আর পাখি। সবুজের টিয়া খাই সার্বিন গেছে খাইয়া দে। বিশ্ব নবী বিবাহের মেয়ার উসুল কি দেখছেন? দিনদার নেককারের সাথে নেককারকে দিয়ে দিচ্ছেন। অর্থনীতিকের দিকে হুজুর এভাবে অগ্রাধিকার দেন না, মনে মনে মিলছে বিয়ে শাদী করাই দিছে। আমেরিকার পাত্রের কাছে দিবেন, ইটালির কাছে দিবেন, দেশে যারা চাকরিজীবী আছে তাদেরকে দিবেন, অসহায় যারা গরিব আছে। বিশ্বনবী তো এটাই চয়েস করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় নাই, রোডে শুই থাকে। আবু তোরা বলা হয় ওনাকে, রোডে শুই থাকে, পথকলি পথ শিশু, টোকাই, মানে টোকাইরা যেভাবে শুই থাকে। বিশ্বনবী বিশ্ব সুন্দরী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে। আজকে এমন মাইয়ার বাপের দরকার, ঠিক কিনা? ফলাডিনও তো মানুষ ন, প্রতিবন্ধীর মতো লাগে যে হুন্ডা চালায়। তুই আয়নার ভিতরে চাইস ফোলারা তবু আর কত মন কষ্ট, তোর হাগলের মতো লাগে। চুলিডি বাম্বালের লাইনিয়ে লম্বা, তোর কোনো মানুষের মতো লাগে না। 4-5 দিন আগে সন্ধ্যা হোটেলে ইয়ানে কুমিল্লা ইকবাল বাড়ি ইয়ানে হুন্ডা চালায় আর নাস্তা খাই। হুন্ডা আমি মনে করছি ফায়ারিং হয়, কি লাগাই দিছে চ্যালেঞ্জার 5 এর ঠাস। এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের সোনাইমুড়ি নাই রে। তোরে মানুষ দোয়া ইউনুস পরে তোর আল্লাহর গজব দিবে। তুই জানাস যাদের হার্ট সমস্যা কত কষ্ট তারা পায়? একটা অসুস্থ মানুষ তোরে গজব দিলে তুই গজবের তলে যাবি। এই জন্য অধিকাংশ হুন্ডা চালান না মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। বাদ এদের টাকের তলে যাইব, লেখি রাখ। তুই কেন এগুলা করস? চ্যালেঞ্জার 5 আমাদের গায়ে চ্যালেঞ্জার 5টার 55,000 টাকা দাম। এমন টেকনোলজি বাইর করছে যাতে সাউন্ডটা নাও। চ্যালেঞ্জার 5 খুললে 5 কিলো যাইবে আমাদের গায়ের আওয়াজ, কিন্তু এই চ্যালেঞ্জার 5 টেকনোলজির কারণে আওয়াজটা বোঝা যায় না। মানে স্টারে আছে তো আমরা অনেক সময় বুঝি না। তোরে চ্যালেঞ্জার 5 এভাবে দিয়ে দিছে, তুই চ্যালেঞ্জার 5 এর এনে কি লাগাই, এটা যেন ফায়ারিং হয়। 7 দিন আগে আমার ঘুম ভেঙে গেছে বাসায়, আমি ইন্না নিলে পড়তেছি গুলির আওয়াজের মতো। কেন হাসলা তুমি? এটাকে হাসার ওয়াজ? এটা তো হাসার ওয়াজ না। আখিরি জমানা দেখতে পাচ্ছি ওয়াজের মাঠে কত মানুষ তোর আল্লাহর গজব দেয়, তুই এমনি মরস না তো? তোর কাছে মানুষের মাইয়া বিয়ে দিব কে? তোর মানুষের মতো লাগেনি। তোর কাজ কর, একটা গাভী ফাল, 10টা গাছ লাগা, একটু স্টাডি কর, ভোকাবুলারি শিখ, ইংলিশ স্পোকিং শিখ, আরবি স্পোকিং শিখ। এই যে আবু বকর সিদ্দিক কাল্লাবে এই না হাতের ফেলাইট আর মাথা টিপছি। ফার্স্ট চান্সে যদি এতে বাসা পাইতো, ফার্স্ট চান্সে তার সৌদি আরবে 1 লাখ টাকা বেতন হইতো। যখন মালিকে যখন কইব মাসুক ও আনা আবু বকর সিদ্দিক, ইশাজা কালামিনতা আবু বকর সিদ্দিক আনতা না আনা মুসলিম আনতা তুমাক্কিনু باللغة العربية بسرعة. نعم أنا أقرأ القرآن والحديث، أنا أتمكن باللغة العربية طلاقة জামালা সারাহান। এইভাবে যখন তুই একটু পিক আপ দিতে পারবি, উম্মা এই ফলা এত সুন্দর আরবি কতুরে বল,
তোরে উঠ চড়াইয়া গরু চড়ানিত লাগাই তোর দাম্মাম ফাত করে তোরে এসি রুমে অফিসের কাজ দিব। তুই একটু কাজ শেখ, বাসা শেখ, কিছু কর। মাইয়ার বাপ 4টা মাইয়া বস্তাত বান্ধি কবে গো মাইয়া সাইগে আছে গো, হলা বিয়ে করাবেন নি গো আপনারাই গো, এগো সাইগে ডকের মাইয়া আছে গো। তুই আনস মাইয়ার হিসি তোর কোনো যোগ্যতা না, চুলে একটা এত লম্বা লম্বা, তোর ডাকাইতের মতো লাগে। তুই সিটিং আতখোল, আমি যেমনে কইছি এমনি তুই সিটিং হইল না তো ফাঁসের তারা এমনি মারস, তারা ঘুমে তুই উড়া বুড়িয়া টুড়িয়া যা আছে সব মারো, তুই সিটিং মারলি না তো। এটা হলো ঘুম ধরানোর টেকনিক। বসে থাকার কোনো সুযোগ নাই এখানে এই ক্লাসে। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টিকেট, দিস ইজ এনজয় সিস্টেম, থ্রোয়িং পলিটিক্স মাই ফসেস। রেডি? তো পারিবারিক নিরাপত্তা, সেক্সুয়াল নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছেন, এই জন্য মানুষ দলে দলে তার ধর্মের ভিতরে ঢুকছে। আর আঙ্গই সমাজে যদি আজকে মানিক ভাই আর আফসারি ভাই যদি বিয়ে করে, তামাম মিডিয়া শরীফে চলিয়ে যাবে, হ্যাঁ মানিক ভাই তো খেলা আছে দিয়া নাই, আফসারি দেখছো তুই তবু তো হইসে নিয়াতে আমার বিয়ে না করে গেলেছে, সকল টেলিভিশন আমার বাড়িতে হাজির। অথচ সমাজে দেবপুরে 80% লোক জিনা করে। জিনাকারের বিরুদ্ধে একটা লোকে চা দোয়ানো পাচ্ছ না সহ কেউ কথা কয় না, কারণ থার ভাই ফলাইনে দাঁত ফালাই দিব। তো শুধু নবীর অসহায় বিবাহ ব্যবস্থাটাকে সমালোচনা করে। আল্লাহ রসুলের সুন্নতটা তুই জবাই করেছিস, আল্লাহ রসুল এই জন্য বলছে কিয়ামতের আগে তুচ্ছাড়ুত জানা, বেশি বেশি জেনা হয়ে যাবে। বিয়ের দরজা যদি বন্ধ করেন জেনার দরজা খুলে যাবে। আপনি মাইয়া বিবাহিত বালেগা হয়ে গেছে বিয়ে দেয় না, আরো মাইয়ার বাপে উক্কা দিয়ে দিয়ে আরে ভাই একটু ঢোকের, তো আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই, তো পছন্দ করি না, একটু মাইয়াটা এস্টাবলিশ হোক, নিজের পায়ে নিজের দাঁড়াক। মায়ের পাও ভাঙ্গা তো এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে আমাদের আশেপাশে নাই রে, মাইয়ার মা ফ্যান্ডেলের ডাইন পাশে নাই রে। মানিক ভাই মনে আছে না আগের কথা, দানের মাটি অপ্তর করি দাও, ঠিকই এই সময় ওই ছেলে মেয়ে এগুলা থেকে ম্যাজিস্ট্রেট বাইরেছে, শান্তি ছিল। কি এক জামানাতে এসে পৌঁছেছি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, সেক্সুয়াল তারপরে আশা আকাঙ্ক্ষা ফুলফিল করার বিশ্বনবী এত সুন্দর পদ্ধতি দিয়ে গেছেন, এটা মুসলমানে মানে না। মুসলমানের মেয়েরাও বিয়ে করতে রাজি না। আর এখন বিয়ে মনে করে যে এটা একটা চাকরি, এক বেটার আন্ডারে থাউন অনেকটা বিয়েরে অনেক সময় ইনকামের পথ লই গেছে গা, তালাক দিয়ে এলায় 8 ভরি স্বর্ণ লই জায়গা 16 লাখ টাকা পাই গেছে, পরে আরেকটা ধরিব, কথা ঠিক না? এইভাবে এটা একটা ব্যবসা। আল্লাহ রসুলের সুন্নাহর সাথে যারা গাদ্দারি করবে, সিটারি করবে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আমার ড্রাইভার জেলে আছে, পারিবারিক মামলা, 5 বছর বউ আইও না যায়ও না, মোরানা না কোর্টে কয় মোরানাটা নেন না, সেম মামলা আমার মামা শ্বশুর একজনের, বিয়েও করতে পারে না, আইও না। এটা এই যে বিয়েগুলো আটকাইলো, তাইলে সে কিভাবে চলন? বিশ্বনবী আইয়ামে জাহিলিয়াতে এই মেসেজটা বুঝাইতে পারছে। এইভাবে প্রায় 40টা অবদান বিশ্ববাসীর দরবারে রাখছেন। 40 নম্বর অপশন হল বিশ্ববাসীর ঐক্য প্রগতির সর্বশ্রেষ্ঠ সর্বশেষ শিক্ষক হিসেবে সিলেবাস প্রবর্তক। 40টা অপশন যদি 2 মিনিট করে বলি 80 মিনিট লাগবে, আমি এটা রেখে দিলাম। ওলামায়ে কেরামের যে ভূমিকাগুলো থাকবে দিন কায়েমের জন্য, সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবেন আলেমেরা। 2 সামাজিক কাজ করা, আলেমেরা কিছু সামাজিক কাজ করতে হবে। দেবপুরে ইউ ফাঁকাটা দেন, স্লো করে দিন, মুভ করে দিন। এনে দেবপুরে দরবার কারবারে আমার ইমাম সাহেব থাকে না, থাকেনি, থাকে না। আর বাচ্চুনারা ফজ্জানারা ব্যাকি বেলি হুজুর আমরা আলেম মানুষ, ইয়ানো 2 নম্বরই কথাটা তৈব আপনি জানগা সিস্টেম হুজুরের সাইড করে রেখেছি। আপনি থাকবেন দরবার কারবার, কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে মিলাইয়ে দিবেন, সামাজিক কিছু কাজ করবেন, তাহলে মানুষ আপনাকে সেন্টিমেন্ট দিবে। স্ট্যান্ডার্ড চরিত্র আর লাগবে। অনেক আলেম ওলামার চরিত্র বাংলা বাজার ব্যাগ হান্দ আন্দারের কাছে বাঁইয়াটি হয়। কিছু হুজুর আছে না, একজনের খবর লইলাম কেমনও কৌমক থানার প্রত্যেকটা দোকানে ওনার কাছে বাকি টাকা পায়। তো আলেমদের চরিত্র হবে একদম গ্যারান্টেড চরিত্র,
তাইলে দিন কায়েম হবে। নবীগণের চরিত্র যেভাবে এমন ছিল। অলসতা দূর, আলেমেরা অলসতা করা যাবে না। দুপুরে খাইয়ে আমার হুজুর ফাঁকা চালে হতে ফ্যাট তরমুজের সাইজে গেছে। শুধু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া একজন সাহাবীরও ফ্যাট ছিল না। ফ্যাট আর ফিট সমান সমান ছিল। ওই ওনার আল্লাহর পক্ষ থেকে উনি অনেক ধনী, তো এই ওনার এইভাবে ছিল। আর হুজুরগো ফ্যাট তরমুজের সাইজ, ফ্যাট কমাইতে হইব, একটু কাজ করবেন। আর 5 নম্বর, আপনারা একটু সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন। আর হুজুররা খালি মাদ্রাসা দেয়, মাদ্রাসাও দিবেন, শিল্প প্রতিষ্ঠানও দিবেন। কারণ একটা শিল্প প্রতিষ্ঠান দিলে 1 লাখ লোক আপনার আন্ডারে চলে আসছে, আপনি তাদের মাঝে দিন প্রচার করতে পারবেন, নামাজের দাওয়াত দিতে পারবেন, আপনি যেমনি করবেন এমনি শুনবেন। কথা ঠিক কিনা? এই জন্য অর্থনীতিটা আল্লাহ নবীদের হাতে আগে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে সব অর্থ আগে দিয়ে দিয়েছে। আগে ছিল গরিব, কিন্তু সোহেব আলাইহিস সালামের ইয়ানা 10 বছর বদিল্লা দিই। এরপরে মাইয়াও দুগা বিয়ে করছে। যখন এই প্রথম বদিল্লাতে আসে, তখন সোহেব আলাইহিস সালামের এক মেয়ে বলল, ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। আব্বা, আমাদের তো বদিল্লার দরকার। একটা লোক দেখছি আব্বাও পথিক মুসাফির, দেখলে তারা মায়া লাগে। ও ফ্যাটের সাথে ফিট লাগিয়ে গেছে। ওই সে কায়রো থেকে আইসে তো 1200-1400 কিলোমিটার হাঁটিয়া, ফাও খালাই গেছে। ও মুসা কলিমুল্লার দিকে চাইলে কলজা শেষ হইয়া যায় মানুষের। কত ফক ফেরাউনের ডরে আইছে। কিন্তু এমন এক নবুয়তি শক্তি, 10টা পুরুষে কূপের থেকে যে পাথরটা উড়ে উনি একাই উড়ে গেলেছে। ম্যাডামের এটা খেয়াল করছে যে আব্বারে আব্বা এই লোকগারে রাখেন। আমিন কেন বলছি? কমা আমিন বললা কেন? আব্বু আমাদের দিকে সেই লোকটা চায় না, বিনদেশি পুরুষ। এরপরে সালাম আলাইকুম ভাইয়া, আপনাকে না আমাদের আব্বু চাইতে বলছে। আমি তো তোমাদের বাসা চিনি না, তোমরা আমার ফিসে ফিসে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো। ডাইন বাম হইলে ডাইনে পাথর মারিবা, তাইলে আমি মনে করবো যে ইউটা আরো নিতে হবে ডাইনে। আর রাস্তা যদি বামে রেজাউল করিম বাইদের বাড়ির দিকে হয়, একটু বামে পাথর মারিবা। দেখছেন? আর তোর হইলে তো কইতি, ম্যাডাম আপনার দয়া, আপনি একটু সামনে যান। কবর জিয়ারত করে বাপের কার কার এমনি হযরত ম্যাডামে শাড়িটা এমনি তো ইয়ে দিবে, ইয়ে দিয়ে সাংবাদিক কত কিছু। মুসা আলাইহিস সালাম থেকে পর্দা শেখ যুবকেরা, কথা ঠিক কিনা? তো ম্যাডাম আপনারা ফিসে থাকবেন, কারণ মহিলাদের এই মাজাটা হতো সৌন্দর্য। মহিলা সম্পূর্ণটাই আল্লাহর নূর, সৌন্দর্যের সমারোহ, সৌন্দর্যের রানী হচ্ছে মহিলারা। এই জন্য পর্দা সবচেয়ে দামি জিনিসটাই ঢেকে রাখতে হয়। পাথরের ভিতরে, পাথরের পাহাড়ের গুলাতে হইলো স্বর্ণ। আল্লাহ জানে এটা মাটির খনিতে দিলে, বাংলাদেশে দিলে এটা উড়ে বেশি লাগবে। আল্লাহ কি হেকমতলা জানোস? ওহুদ পাহাড়ের নিচে এমন স্বর্ণ রাখছে, তামাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণ শেষ হবে না। এটা কিয়ামতের আগে বাসা দিবে। এই যে এখন মক্কা শরীফ স্বর্ণের পাহাড় দেখা যাচ্ছে, এটি উড়াইতে পারতো না, এটি উড়াইতে গেল বিপদ, কাটাকাটি রাখবো। এই নারীগণ হচ্ছে সৌন্দর্যের রানী আল্লাহর পক্ষ থেকে। এরা নূর, নূর সূরা নূরে নাজিল করে আল্লাহ তাদের নূর বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট, মালটা একটু ডেকে রাখা লাগে, বেশি খোলামেলা রাখা যায় না। চাকার টিউব একদম টায়ারের ভিতরে রান লাগে, বুঝতি? পুরুষ হইল কিতা টায়ার, টায়ার হেতে জলি মলি হাঁদাইলেও হেতে বাঁচবো। কিন্তু টিউবে যদি ওকে ছোট্ট হুঁইসের কাঁটা লাগে, আম্মাজিরা হচ্ছে কি আমাদের এ জাতি বিনির্মাণে টিউব, তাদেরকে টায়ারের ভিতরে রাখা লাগে, পুরুষের এ হাওলা করে রাখা লাগে। তো যে কথাটা বলছিলাম, কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও অর্থনীতি। মুসা আলাইহিস সালাম তো এরপরে 10 বছর বদলা দিয়া তো কইল যে এই বছর যতগুলা দুম্বা বকরি টকরি পাইবেন, সোহেব আলাইহিস সালামে কয় এগুলো সব আপনার। তো এখন একটা কূপের পানি ফান করেছে এগুলারে, কালো নাকি অন্য হরিত বর্ণের দুম্বা আর কি। এই কূপের পানি খাইয়া ছাগল এগুন আহারে বিয়ানি, মানে পোকামাকড়ের মতো, শুধু মরুভূমিতে শুধু পোকামাকড়ের মতো ছাগল আর দুম্বা দেখা যায়। টার্গেট হলো এগুলা লই ওই ফেরাউনের সংসদে যাই, অর্থনীতি লাগবে। তো এই অর্থনীতি আমার আলেমেরা প্রতিষ্ঠানও দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, শিল্প প্রতিষ্ঠানও দেন, তাহলে দিন কায়েম সহজ হবে। এইভাবে
ওলামায়ে কেরামের জন্য আমি 21টা পলিসি লিখেছি, সব বলা সম্ভব না। আসেন, তো এই পদক্ষেপ যদি ওলামায়ে কেরাম গ্রহণ করে, এরপরে ওলামায়ে কেরামের জন্য অ্যাকশন শুরু হয়ে যাবে। কড়া 40টা রিঅ্যাকশন দেবপুরে শুরু হবে। নবীগণ যখন এইভাবে কাজ করছে, নবীগণের 40 রকমে গালিগালাজ করছে। কয় রকমে? এর প্রশ্ন আসেনি কোনো? আমি আলোচনা গুছাই নিব। তো আসে থাকলে বসে থাকলে আবু নামা আগে প্রশ্নের সাথে আমি সময় অ্যাডজাস্ট করে নিব। আর বহির্বিশ্বের আমার কলিজাদেরকে বলবো, আপনাদের কাছে আমি সাহায্য চাই। আমার এই জুমার খুতবাটা আমার মানিক ভাই যেভাবে নিছে, আপনারা আমার একটা খুতবা নেন, আমার লিখনিটা বাঁচাই রাখেন, আল্লাহ আপনাদেরকে বাঁচাই রাখবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা আর মোবাইল নম্বর পাঠিয়ে দিবেন। একদম ঘরে আপনি হাতে হাতে পৌঁছে দিবে ডাক বিভাগ। আবার বলছি নম্বরটা 01720538581। এই নম্বরে হোয়াটসঅ্যাপ পাঠাইবেন, হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন। হাদিয়া হচ্ছে ডাক খরচ 2120 টাকা। একটু আগে সৌদি আরব থেকে, কুয়েত থেকে সম্ভবত এক ভাই, ফাবনা বাড়ি, ওনার সন্তানের জন্য নিয়েছে, টাকা দিছে 2400। আমি বললাম কেন বেশি দিলেন? 300 টাকা তো বেশি, 2450। কজন এটা চা খাই বেলা দিছি। আমি বলছি এটা বেশি দিয়ে দিছেন, আমরা ব্যাগ করি। না, ব্যাগ দিবেন, আমি ইচ্ছা করে দিছি। তা আপনারা যারা ধনী আছেন, কানাডা আমেরিকা, মানুষের 10 মিনিট কষ্ট দিয়ে বেচতে যাইয়া, কালকে বেচছি 1 কপি, তাও ফেসবুকে গালিগালাজ করে দিছে আমারে। কামনাঙ্গ মাহফিল নষ্ট করছেন। কি করতাম, আসি মহাবিপদে। এগুলা ছাড়া তো জাতি আগাইবে নাই। লেখনির শক্তিটা হলো ওয়াজ চলে যাবো বাতাসের লগে শেষ, কিন্তু এই কিতাবটা থাকবে 100 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমিন কও। তা আমার যারা ভিডিও বার্তা শোনেন, আমার আম্মাজিরা, মা বাপের নামে বাপের তুমি অংশ লই এনছেন, এই বাপের রুয়ানি ইসালে সোহাবের জন্য হইলো, আত্মার মাগফিরাত কেমন আল্লাহ হইলো, বাপের বাইর মসজিদ আমার একটা খুতবা হাদিয়া দেন না। আপনি এখন অনলাইনের যুগ, শুধু আপনি মেসেজ দিয়ে দিলে আমি পাঠাই দিব, 2-3 দিনে পাই যাবেন। বিকাশে টাকা দিয়ে দিবেন। আমার লিখনিটা আমি বাছাই রাখি না, আমি সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। 54টা কিতাব শেষ, মানিক ভাই এখন লেখি না, কারণ এটা চলে না। আমরা কি করতাম? তো এইভাবে আমি আবারও বলছি 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো। আর একটা সাহায্য চাইতেছি, আমরা যদি এখন ডিবিসি নিউজ 71 টেলিভিশন 8টি চ্যানেল আনতাম, 5-6 লাখ টাকা দিলেও তো শিডিউল তাদের পাওয়া যায় না। অনেক সময় তাদের প্রোগ্রাম শিডিউল থাকে। এই ইউটিউবার আমার ছেলেগুলাতে আসে, আজকে 35টা চ্যানেল আসছে, তাদের যেই ভিউ হয়, ইসলামী ভিউগুলো তারা স্লো করে রেখেছে। 1 বছরেও একজনে কইলো, নূর হোসেনে কইলো, হুজুর 5 টাকাও পাইনো, $5 হয় না। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি কোরআনের জন্য। আপনারা ওদেরকে হুন্ডার তেলের পয়সা পাঠাইবেন। এই গাজীপুরের এক ভাই আমেরিকা প্রবাসী, আমার নুরুদ্দিন আর নূর হোসেন নাম লিখে দিছে। 1 বছর আগে বলছি, তার জন্য 1 লাখ টাকা পাঠাইছে। এই যে নূর হোসেন কাজ করতেছে, এখন টাকা আসলে সবাইকে ভাগ করে দিব। আপনারা আল্লাহর কোরআনের জন্য যদি মনে করেন যে আমাদের এই কথাগুলো টেলিভিশনে যাক বিশ্বব্যাপী, আপনি আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনারা হেল্প করেন, ইসলামকে আপনারাই দিতে হবে। অন্যান্য চ্যানেল আজকে নায়ক নায়িকা খেলোয়াড় যদি আসতো, সব চ্যানেল হাজিরে যেত, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। আর আমার এক কলিজার টুকরা এই ইউটিউবার, এগুলো আমার হাতের গড়া ফসল। আগে এগুলো আমি বন্ধ রাখছি, উল্টা সোজা থামলাইন দিত। এদেরকে আমি সুন্দর করে বলছি, উল্টা সোজা দিলে তোমরা বাদ আসিও না। তা আমি তাদের জন্য রিজিক চাচ্ছি। আল্লাহ বলো, আল্লাহ আমার ইউটিউবার, সারা পৃথিবীর সকল ইসলামিক ইউটিউবারের রিজিক বাড়াইয়া দাও। 5 মিনিট কাফল ভিডিও একখান চাইলে অন্তত 5 লাখ টাকা পাইব। আর 1.5 ঘন্টা 2 ঘন্টার কোরআনের ওয়াজ দেয়, একটা বছর তারা চালায়, 5 লাখ টাকার ক্যামেরা, ছেলেগুলা শত মাইলস আসে। কালকে 2 জনের যাচ্ছে পুলিশে। আমি পুলিশ ভাইদেরকে বলবো, আমার এই ভাইদেরকে মার্সি করবেন, আল্লাহ আপনাদেরকে মার্সি করবে, পড়ি আমিন। আল্লাহ তাদের জন্য কিছু সাহায্য পাঠাও। আমি টেলিভিশনের সামনে এটা প্রচার করে দেব। আগের টাকাগুলো টেলিভিশনের সামনে দিছিলাম নি রে, আমার কাছে দিলে যে টাকা মেরে দিব, এটা চিন্তা করিয়ে না। আমি টেলিভিশনে আমরা অনুষ্ঠান করে আপনার এই টাকা সরাসরি তাদেরকে হস্তান্তর করবো। ওরা জানেও না টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে। যে আমি কইছি, নূর হোসেন রে, ভাগ্য লাগিয়ে গেছি রে, মাল তো করে দিছি।
তাও টাকা ভুলে আমার অ্যাকাউন্টে, এরপরে লোকের আমি পাই না, ইন্না নিল্লা কি রে এটিয়া কি এর পরে আফসারি ভাই এটা তো 1 সপ্তাহ পরে দিয়ে দিছি, 3 মাস পর। আমি বললাম ইন্না নিল্লা, তাদের টাকাটা তো আমার অ্যাকাউন্টে ভুলে ঢুকে যেত, তো আমি টাকাটা দিয়ে দিছি। আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন, খতিবদেরকে সাহায্য করেন, ইমামদেরকে সাহায্য করেন, কওমি মাদ্রাসাকে সাহায্য করেন, তাবলিগের দ্বীনের বাইরা মসজিদে আসলে তাদেরকে খানা দিয়ে সাহায্য করেন, তাদেরকে হেল্প করেন, ফির সাহেবদেরকে সাহায্য করেন, হাদিয়া দেন, আল্লাহ আপনাকে সাহায্য করব। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, তো এখন 40টা গালি আসবে, কয়টা? আফসারি সাহেবের চেহারা এত ভালো না, আপনার মসজিদের ইমামের এত কোয়ালিটি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলতেন, সে পথ দিয়ে জান্নাতে সুগ্রাণ আসতো। যার সাথে মুসাফা করতেন মনে হয় যেন লোকটা জান্নাতের গ্রাণ পাচ্ছে। এত সুন্দর চেহারা বিশ্ব নবী, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করছে। এই লক্ষ লক্ষ পয়গম্বরের জাতি 40টা গালি দিছে দিছে হে ও। কয়টা গালি? কি জন্য দিছে? তাদের কাছে কি চা দোয়ানের বাকি টাকা হয়নি না সাইলেট টিয়া বাহাই হয়? ওই রেজাউল করিম ভাই আমার যে কথা কইছে, ওই ওয়াজ হ্যান্নে করলে গালি শুরু হইব, তা আমি ডরে হেসে ওয়াজ করি না। ক হুজুর হ্যাঁ ফ্যাস লাগিয়ে গেছে। কি ফ্যাস লাগছে? কে বলে কি কইছে? হুজুরে কোরআন সুন্নাহ তো বলছি নি। হ্যাঁ কইছে। তাহলে তো ঠিকই আছে। এই কোরআন সুন্নাতে বলতে যাই আপনারা আমাকে গালিগালাজ করেন। আমরা আপনাদের প্রিয় বন্ধু, আমরা চাই আপনাদেরকে জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে পৃথিবীর কলিজা চোখের পুতুলি হচ্ছে ওলামায়ে কেরাম। ডাক্তারের কত ভালোবাসেন, কত সম্মান করেন, 2-3 হাজার টাকা ভিজিট দেন, তারপরে অপারেশন করছে আপনাকে 80 লাখ টাকা নিচে, বাঁচবেন 9-6 মাস পরে এমনি ব্রেন অপারেশনে মারা যাবে। কিন্তু ওলামায়ে কেরাম আপনার ব্রেন অপারেশন করিয়া, আপনার ব্রেনে যে শিরক বিদাত তাগুত মানব রচিত মতাদর্শ কনস্টিটিউশন ঢুকছে, এগুলো অপারেশন করে আপনাকে বের করে দিচ্ছে। বের করিয়া অনাদি অনন্তকালে আপনার দেহখানি জাহান্নামের আযাব থেকে তারা বাঁচাইতেছে। কথা ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে মহামানব কারা? আলেমেরা। কারা? হাত খুলে দেখা। কারা? আমাদের কথা কেন তোমরা মনে কষ্ট নাও? খতিব মানহাজে আলা নবুয়া যখন খুতবা দেয় তখন লাগি যায়। শেখাপতি কাশ্মীর সারকোডারি হুজুর গারা আগে ভালো মনে করছি, হুজুর অনেক একটু ফাল্টি গেছে। আফসারি কত ভালো মনে করছে, এত 16 বছর ওয়াজ করছে একরকম, আর জানোয়ার এখন আরেক রকম ওয়াজ করে। 16 বছর ওয়াজের মধ্যে কিছু গাইটা ছিল, এখন ওয়াজ 22 ক্যারেটের খাটি সোনা সোনা। আবার নির্বাচনের পর ওয়াজে 2 নম্বরই ঢুকাই দিব, ডাইরেক্ট ডিক্লার। কারণ এরপরে সঠিক কথা কইলে কল্লা থাকবো নি। এখন যত কথা শুনবি আল্লাহর জন্য এখন কোনো চাপ নাই, উপরের কোনো চাপ নাই। ওয়াজ করতে পারলি হিন্দি পিস্তল কো হুজুর ঠিকঠাক ভাবে কইয়েন, ধরেন আমরা 50,000 দিয়ে দিছি, তবে কথা বেশ কম করিয়েন না, দোয়া করিয়ে না গো নেত্রীল্লাই, আমি বেকেল্লাই দোয়া করে দিতাম। আর এখন কোনো চাপে নাই, চাপে নাই রে। আমাদের বড় ভাইয়ের হাত অনেক লম্বা। কইলাম রে আমি যে আল্লাহর কথা কই, ওনার হাত তো আরো লম্বা। কৌপুর থেকে সাফ আছে, বহুত কষ্টে পারমিশন আসছে, হুজুর কথা একটু ঠিকঠাক ভাবে কই না। আমি কইলাম রে ভাই আমার তো আল্লাহ সাপ দিছে, তোকে সাপ তো ডিসি অফিস তো সোনাইমুড়ি এই উপজেলা প্রশাসন তো আইছে রে ভাই, আমার তো 800 আজিম তো সাপ দিছে। কম এটা কিতা বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে এই বাণী ফাটাইছি। নবীও ও মুহাম্মদ সাল্লাল্লাহু, যদি মক্কা মুকাররমা ফিডাস সোডে কথা যদি 2 নম্বর করো, সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন, এরো গেঁড়ির রগ কাটিলাম আমি। তোমার এনে ডাইন পাশে যে রগটা আছে না মোহাম্মদ, এনে রগ গুলিয়ে লাইও। কে কয়? আত খুললি না দে, আমি যেমনি দেখেছি রাইফেলের মতো আত খোল। কে কয়? কে কয়? আহা আল্লাহ তো সুন্দর করে কইতে পারলি না, মহব্বতে আল্লাহর চিৎকার দিকে আল্লাহ। কে কয়? ও নবী এর গেঁড়ি কাটিয়ে এলেন, গেঁড়ি। কত কঠিন কথা। ও ওয়াজ 100 1 নম্বর করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
আমি আল্লাহ দায়িত্ব নিছি, আপনার মানুষ তো আমি সেভ করবো। কথার ভিতরে 2 নম্বরই করতে দিতেন না, আফসারির মতো কথা 100 বলবেন, গেঁড়ি গাড়ি এলাম। তা আমরা আছি বিপদে রে ভাই, আমরা কি করতাম? তো করে গেছি অপারেশন থিয়েটারে, প্রাইম হাসপাতাল অপারেশন করিয়ে। ওমার রোগীর লগের লোক আছে না, অপারেশনে এনতি হলো টিউমার, আমি ছুরি চালাম এনতি, রোগীর দুলা ভাই শালি আমার আফসারি ভাই ডাক্তার সাহেব সেলুট ইয়েন দিন, এমনে মারে হেমনে কাঁদে, তাহলে অপারেশন টিউমার এটা ভালো হইব নি? তোরা আমাদেরকে বলবি আফসারি তোমার 33 টাকা হাদিয়া দিয়ে আনলাম, তুমি বা খোলা না এটি আমরা জানি, তুমি আমাদের কৈতর গোস্ত খাই সব শেষ করো। সারা পৃথিবীর সবচেয়ে বড় শিয়াল তুমি, শিয়ালে কটা মুরগা খাইছি, তুমি আমাদের সোনাইমণি সব মুরগা তোমার হেডের ভিতরে। এই আফসারি ভাই রাজাউল কিতারে ভাই, কোরআন সুন্নাহ যা গবেষণা করছো 1 বছরে, সঠিক কথাটা আমাদের কাছে শুনাইবা। এইটা নইলো রোগীর কথা, রোগীরা আঙ্গর উল্টা ডর লাগাইতো, ভাই এক দলে মিলে মাহফিল লটকাইছে, একটু সিস্টেমে কইয়েন। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত মিললে লাভ হইব? কোরআনটা নিজেই একটা রিভলিউশন বুক, একটা মেডিসিন, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, ইন্নাল কোরআনা, তারপরে আছে না এই আছে না ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের মেডিসিন 2 রকম, শিফাউল লিন্নাস, কিছু মুমিন মুত্তাকিলে শিফা, কলজা ঠান্ডা করে, রোগ দূর হয়। আর যারা জালেম বাতেল এদিনের রোগ বাড়ে, হাতে কোরআনের মাহফিল করতে গেলে তা আগল হয়ে যায়, সাদা দেয় না, ঠিক কিনা? হুজুর ঘরে কয় হাতে ওয়াজ ব্যবসায়ী, ফেসবুকে স্ট্যাটাস দিলে হাতে লেয়, দেখছো তুই হাতে ধর্ম ব্যবসায়ী। আমি কোন নিয়তে লিখছি? আমার রক্ত দেখে, আমার নির্ধারিত হয়াত নিয়ে আমি এসেছি। এই যে 15 তারিখে নভেম্বরের স্ট্যাটাস দিয়ে দিছি, প্রোগ্রাম 7 জায়গা বাতিল হয়েছে, বাদে মাগরি প্রোগ্রাম কিন্তু ফেনি আছে। অন গালি কটা স্ট্যাটাস দিছি মোস্তাফিজ ভাইয়ের ঘরে, অন গালি কিন্তু চাই ন 100-র উপরে নি গালি, ওই তো আর বাইরে দেখিয়ে লেছে, দেখছ? ও মা 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 গো মা, 15 নভেম্বর প্রোগ্রাম দেয়া যাবে। শুধু হোয়াটসঅ্যাপে 01720538581, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখুন। 95টা গালি। 1 ঘন্টা যদি লেকচার দিই, একটা মানুষের যদি আল্লাহর ওলি বানাইতে পারি, একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যায়, এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? আল্লাহ তো আমার এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কথা ঠিক কিনা? ডাক্তারের বাংলা বাজারে অ্যাডভার্টাইজ করে, আপনি ঢাকা, আপনি চট্টগ্রাম চলে আসুন না আমাদের বাংলা বাজার মা ডায়াগনস্টিক সেন্টার, মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী। হিয়ান কয় মহিলারা, এতটুকু কয় পুরুষ, অর্ধেক কয় মহিলারা। মা ও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা, চলে আসুন আমাদের বাংলা বাজার ডায়াগনস্টিক সেন্টার। একজন ডাক্তারের যদি অ্যাড দেওয়া হয়, আমি মনে করি প্রত্যেক ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইয়েরা ফেসবুকে অ্যাড দিবেন, ইয়ো আমি কদুর দোয়া কদুর ওয়াজ করতাম চাইও, ইয়ো আমারে নিবেন নিও কদুর নেন না, আই কদুর ওয়াজ করতাম চাই। স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ হাউজে কাউসারের ইন্ডাস্ট্রির মালিক, জান্নাতের মালিক, তিনি বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, আব্বাস ও চলেন রোডে ঘাটে যাই ওয়াজ করি, রাচ্চা টেবিলের তলে হুতিতে আইব, নাকের রু ফি মানাজালা কাবায়লা নাস, আমরা আরববাসীর তাবুত তলে হুতিতে আইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ি দাওয়াতি কাজ করছে, নবীগণ আড়ি দাওয়াতি কাজ করছে, নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছে। ওনার ওয়াজে বিরক্তই মারি বস্তাবান্দি গাইয়েই এই সোনাইমুড়ি পৌরসভা মহিলার টাঙ্গি তুই রেখছি। এবার টোকাইরা পলিথিন টোকাইতে আই, এবার সাইদে কিতেও লড়ে, বস্তার মুখ খুলি সাইদে নূহ আলাইহিস সালাম। এবার কহারে নবীরে আমার শেষ, আবার আনছে, আনি আবার ওয়াজ করে, শেষমেশ ওয়াজে বিরক্তই একসাও সিয়া বাহক, তারা চোখে মুখে কাপড় দিয়ে তার ওয়াজে তিতেই গেছে। একদিন ফাঁত করে মোবাইলটা টানিয়ে নি 999 ফোনটা লাগাই দিছি, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আফসারি ওয়াজ করি টেয়া নেই, আমি মানিকের ওয়াজ করছি 200 বছর হনে না, মানিক মরে গেছে, তার ফলারে ওয়াজ করছি, মনে করছি ফলাগা ভালো হইব। ও মা তে ডাকায় তে সুমিন্দার লগে আড়ে। এবার হেমিয়ার নাতিরে ওয়াজ করছি, ওরে হাতে জোনটার লগে আড়ে। ওমা ডাকাইতের করে জল্লাদ ফাঁদ হয়েছি। 950 বছর ওয়াজ করছি, আল্লাহ লোক আইয়ে রাত দল,
সারা পৃথিবীতে সব কিছু ধ্বংস করে, একটা বাড়িঘর রাখিয়েন না। আল্লাহ ফোনটা ব্যাক করি কনো ভাবি চিনতে ঘটনা কি দরখাস্ত কি উল্টে পারি না, উল্টাইতেন না। আফসারি এতে টিটিয়া নেই, টিয়া নিছি আপনার না, খানা খাইছি না, আরে হত্যের দিন মারে, আরে মারি বস্তাত পরি গেলা, আরে মারি সড়ে, আরে মারি পৌরসভার মহিলার টাঙ্কি তুই রায় সোনাই মুড়ি, একটা বাড়িঘর রাখিয়েন না। কত ঠিক আছে, ফার্স্ট নাইল ফুলকা বে আইউনি না, আমি চাইতে আইম নৌকা বানাও, জাহাজ বানাও, তোমার ফাটির লোকগুলারে উড়াইবা, কুত্তা কুত্তরনি বিলাই বিলানি সিয়া সিয়ানি এগুনের উড়াইবা, তাম পৃথিবী আমি ডিস্ট্রয় করে গেলাম। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। দাওয়াত দাওয়াত দাওয়াত, দাওয়াতে কোনো শরম নাই। প্রত্যেক আলেম কোনো কারণে প্রোগ্রাম গ্যাপ হলে স্ট্যাটাস দিবেন,